সিক্রেট রিভিল বারাসাতে নতুন দাদা বৌদি খুলেছে। দিস ইজ দি প্লেস। যখন বানাচ্ছিল ভাবছিলাম এটাই আমার চাই। এটা কি লাজবাব নে দে দিয়া ধোকা। মোমো মেনিয়ার মোমো খাও, মোমো ভুলে যাবে। এইটাও বন্ধু। एक दिन आप जो हमको मिल जाएंगे फूल ही फूल राहों में। Anyways guys, good morning, this is Joy and welcome back to brand new vlog. Anyways আজকে অ্যাকচুয়ালি সকালবেলা অফিসে চলে এসেছিলাম, কাজ বাজ যা ছিল সব মিটিয়ে নিলাম and রিল্যাক্সড, কারণ আজকে বিকেলে একটু তরুণের সাথে বেরোনোর। সিরিয়াসলি চুলটা কি জঘন্য লাগছে, এই হাওয়া লেগে এরকম হয়েছে। এনিওয়েজ তো আজকে একটু বিকেলে প্ল্যান রয়েছে। এনিওয়েজ কালকে দেখে না, কালকে যে ব্লগটা আসবে, কালকে ব্লগটাও খুব ইন্টারেস্টিং। আমি ওর কাছে একটা সুন্দর জিনিস প্ল্যান করেছি, সেটা কালকের ব্লগে আসবে। এনিওয়েজ গাইস, তো এখন বাড়িটারি চলে যাবো, যা কাজ মিটিয়ে নিয়েছি। এখন সারাদিন ফাঁকা, বিকেলে একটু ঘুরতে যাবো। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, ইটস ইভিনিং টাইম। সিরিয়াসলি আজকে বিকেলবেলা থেকে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে না, মানে আজকে যদি প্ল্যানও না থাকতো বেরোনো, আজকে তো বেরোতামই, এত সুন্দর। আর আজকে এমন একটা জায়গা যাবো, এমন অ্যাকচুয়ালি দুটো জায়গায় যাব, যেটা অনেকে, ওরে বাবা ভ্যানটা তো মানে আলাদাই গতিতে। অ্যাটলিস্ট আরও দুটো জায়গায় যাব, যে দুটো জায়গা অনেকে বারাসাতের থেকেও জানে না, আর প্রচণ্ড পিসফুল, প্রচণ্ড সুন্দর জায়গা। আর একটা স্পেশাল, যেটা আমি থাম্বনেল টাইটেলে দিয়ে দিয়েছি কিনা আমি জানি না, তবে আর একটা খুবই স্পেশাল নতুনত্ব, অনেক দিন ধরে মানুষ চেয়েছিল সেই জিনিসটা হোক বারাসাতে, ফাইনালি সেটা হয়ে গেছে। আর আজকে সেখানেই যাব। সিরিয়াসলি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টিতে এত সুন্দর হাওয়াটা লাগছে। বাই দ্য ওয়ে, এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে বারাসাত ইউনিভার্সিটির ওখানে। প্রচণ্ড গ্রিনারি, প্রচণ্ড সুন্দর পজিটিভ ভাইব আছে, হাওয়া সুন্দর দেয়। যেখানে আমি আগের বার লকডাউন উঠে গেছিলো, তখন প্রায় ওখানটা যেতাম, সুন্দর এনভায়রনমেন্ট লাগতো। আগের বার তো আমি কোনো ভ্লগই করতাম না, জাস্ট ঘুরে ওখানটা সুন্দর পিসফুল, ভালো বন্ধুদের সাথে মজা টজা করে চাটা খেয়ে চলে আসতাম। না আজকে কিন্তু আমি একা না, দোলনও যাচ্ছে। আর আমার মনে হয় সেই জায়গাটায় দোলনের এটা ফার্স্ট টাইম, হ্যাঁ মনে হয়। এই যে আমাদের লোকনাথ মন্দির। ছোটোবেলায় আসতাম এদিকে বন্ধুদের সাথে, এখন তো হাঁটাই হয় না, কিন্তু বন্ধুদের সাথে ছোটোবেলায় এরকম সাইকেল চালিয়ে এই লোকনাথ মন্দির এই সাইডে আসতাম। আর তখন মানে এইসব জায়গা মানে আমাদের কাছে অনেক দূরে আসা, মানে সত্যি বাড়ি থেকে এত দূর এসে গেছি, মানে অনেকটা দূরে চলে এসেছি, আবার বাড়ি যেতে হবে এরকম টাইপের। ভাই বাহ, तुम तो बड़े शेर हो भाई, बड़े हेवी ड्राइवर हो। এই সাইডে এই গাছপালার পিছনে একটা সুন্দর লেক আছে, এই যে এই গ্রিনারি ভাইব শুরু হয়ে গেল। সিরিয়াসলি এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে মাঝে মাঝে আসি যখন, বেশ শান্ত আর পিসফুল লাগে। আর সবুজ কালারটা যেহেতু আমাদের চোখটাকে একদম পিস দেয়, আজকে খুব পিস করে আছি, পিস করে কেটে দেবো। চারিদিকে দেখো অলরেডি গ্রিনারি শুরু হয়ে গেছে। আর এখানে একটা জাস্ট চায়ের দোকান ছিল, আছে কি? হ্যাঁ এই তো, এই জেঠির কাছ দিয়ে চাটা খেতাম আগে। দিস ইজ দি প্লেস। সিরিয়াসলি জাস্ট মানে কেন ফাঁকা, এই করোনা পরিস্থিতিতে ফাঁকা এটা খুব বেটার অপশন। নাহলে আগে এরকম অনেকেই এখানে দাঁড়িয়ে খুব সুন্দর চারিদিকে ধান চা। ভাবছি ওই যে জেঠির দোকান থেকে একটু চাটা কিছু নিয়ে আসবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে যদি একটু কড়া চা হয়ে যায় তাহলে আর কি চাই। হাওয়া দিচ্ছে, চুল ফুল। তুই আগে এই জায়গাটা এসেছিলি কখন? একবার এসেছিলাম আমরা একবার এসেছিলাম। আজকে ওর চোখে পাথর ঢুকে গেছে, পাথর না পোকা। আর জেঠির চাটাও খুব সুন্দর বানায়। আমার এই সুন্দর এরকম গ্রিনারি ভাইবটা না খুব সুন্দর লাগে। তারপর যখন একটু হাওয়া টাওয়া দেয় আর চারদিকে এত সুন্দর ফাঁকা রাস্তা, মানে এখানে কেউ বাইকও চালাতে পারবে। এখান থেকে পুরো লং চলে গেছে অনেকটা, বারাসাত ইউনিভার্সিটি এখান থেকে আরও অনেক দূর, তাই না? আরও ভিতরে
গাইস সন্ধ্যা হয়ে গেছে। সিরিয়াসলি ক্যামেরাতে মনে হচ্ছে না যে অন্ধকার অন্ধকার, কিন্তু রিয়েলি ভালোই অন্ধকার আছে। তো আমরা এখন কোথায় যাবো? এখন যাবো বারাসাতে নতুন দাদা বৌদি ওপেন। হ্যাঁ, সিক্রেট রিভিল বারাসাতে নতুন দাদা বৌদি খুলেছে। আমি যখন শুনেছি আমি বিশ্বাস করি, ঠিক আছে? সো আমি এখনো বিশ্বাস হচ্ছে না যে কি না কি। না গিয়ে দেখি, কারণ ওখানে বড় করে লেখা দাদা বৌদি রেস্টুরেন্ট। লেটস সি বারাসাতের ওই ময়নার আগেই। চলো তোমাদের যেতে যেতে দেখাবো। সত্যি বলতে মানে এই বারাসাত বা মধ্যমগড়ে আমার যেসব বন্ধু টন্ধু থাকে বা পরিচিত, প্রত্যেকের মুখে একটা কথা শুনেছি যে দাদা বৌদিটা যদি বারাসাতে হতো বা মধ্যমগ্রামে হতো, তবে সিরিয়াসলি ফাইনালি আমি যখন প্রথম শুনলাম না একজনের মুখে যে এরকম অ্যাকচুয়ালি অভ্যুত্থান আমায় বলেছিল যে বারাসাতে দাদা বৌদি খুলছে, আর পাত্তা দিইনি, কারণ অনেক বছর ধরে এরকম রিউমার অনেক শুনছি যে বারাসাতে খুলেছে, বারাসাতে খুলবে। তবে জাস্ট এই রিসেন্টলি আমি কোথাও একটা ওই সাইডে গেছিলাম, তোমার ময়না টয়না ছাড়িয়ে, আমার এক্স্যাক্ট জায়গাটা মনে নেই। সেই দিন দেখি যে হ্যাঁ দাদা বৌদির বড় বড় পোস্টার ওখানে দেওয়া, অ্যান্ড মন মে তো মান্না কিতনা লাড্ডু ফুটা বসে মেয়েই জানতো, মানে এত খুশি হয়েছিল। বাট আই হোপ ওটা তোমার অথেন্টিক দাদা বৌদি বা দাদা বৌদির অ্যাকচুয়াল বিরিয়ানি টেস্ট বা ওর সেম আমাদের ওখানেই হবে। লেটস সি, আজকে তো সেটাই যাচাই হবে একদম। দয়া পাতা লাগাও, সরি দয়া পাতা লাগাও। এই সেই বিখ্যাত লালি হল। যারা তোমার বারাসাত মধ্যমগ্রামে থাকো তাদেরকে তো আর বোঝাতে হবে না এক্সট্রা করে, স্মার্ট বয়। তবে এখন বন্ধ হয়ে গেছে লালি হল, কাজকর্ম সবারই বন্ধ, বুঝতেই পারছো। এটা কি, এটা কি এত বড় জিনিস? এটা কি ছিল? অ্যান্ড এই যে গাইজ হোটেল রোজ, নন এসি রুম ব্যাঙ্কোয়েট ধাবা, আর এখানে লেখা দাদা বৌদির রেস্তোরাঁ। আমার মনে হয় এটা ফেক, কেননা দাদা বৌদি তো আর এরকমভাবে খুলবে না। তাহলে বাস্টেড হয়ে গেল যে মিথটা ছিল বারাসাতে দাদা বৌদি। আমিও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আমি আর দোলন তো ঠিকই করে নিয়েছিলাম যে আজকে মাটন বিরিয়ানি সারছি দাদা বৌদির। এনিওয়েজ, মাটন বিরিয়ানি তো সাটা হবে না, তবে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে মাটন রোল খেতে যাওয়া লাজবাবে। অ্যান্ড হিয়ার উই আর, চলেছি লাজবাবে। আমার মনে হয় নিয়ে যাওয়ারও সিস্টেম নেই, যা এ কি ডেলিভারিও হবে না, কোথাও জোম্যাটো সুইগিতেও নেই লাজবাব। एनीवेज गाइस, तो लाजवाब तो दे दिया धोखा, लाजवाब ने दे दिया धोखा। এবার আমাদের আমার কিচেন বলে যেটা রয়েছে জাগৃতি, ওখানের খাবার দাবার আমার হেভি টেস্টি লাগে, খুব ভালো। কাটলেটটা খুব সুন্দর করে, এগ চিকেন চাউমিনটা দারুণ করে, রোলটা আমি খাইনি, তবে নিশ্চয়ই ভালোই করবে। যা এইটাও বন্ধু, মানে কি আজব, যেখানেই যাচ্ছি বন্ধ। আজকে কি আমাদের ভুখাই রেখে দেবে? সো আমাদের লাস্ট অপশান মোমোমেনিয়া খোলা। হ্যাঁ, কিন্তু এখানে তো ওই অর্ডার তো দেওয়া, বসে খাওয়া যাবে না, নিয়েই যেতে হবে। অ্যান্ড গাইজ চলে এসেছি বাড়িতে খাবার করতে। ও খাবার এখানে রেখেছিলাম, এখানে রেখে একটু ফ্রেশ হতে গেছিলাম, একটু সানটান করে আসলাম বাইরে। সিরিয়াসলি একটু দাঁড়িয়ে থাকলেই গরমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। এনিওয়েজ, তো এখানে দেখছো যে আমার জন্য বাই দ্য ওয়ে ওই ওয়াও মোমোর না দাঁড়া কি যেন মোমোমেনিয়ার পাশে যে তোমার ওয়াও বার্গার আছে, ওখান থেকে আমি একটা যে বেশ সুন্দর দেখলাম বানাচ্ছিলাম, বললাম এটাই দাও আমার এইটাই লাগবে। সো চিকেন স্যান্ডউইচ আছে এখানে, খুলেও দেখাবো। আর এখানে একটা ফ্রাইড মোমো, কারণ বাকি যা মোমো ছিল বোনার মা সাটিয়ে দিয়েছে। এটাকে কি ব্রিডো না কি, বা যেরকম দেখে তো আমার সেই লাগলো যখন বানাচ্ছিল, যেরকম এটাই আমার চাই। ও সাবওয়ে স্যান্ডউইচের মতন, তবে এখানে ফ্রাইড চিকেনের ভিতরে রয়েছে যা দেখতে পেয়েছি, বা আমি যখন বানাচ্ছিলাম তখন তো আমি এইভাবে দেখছিলাম। এই হচ্ছে জিনিসটা, এর ভিতরে দেখছো একটা সুন্দর বড় দুটো চিকেন স্ট্রিপ বা কি বলে, এখানে বিভিন্ন ভেজিটেবলস রয়েছে, সাথে মিওনিজ, তারপরে পেঁয়াজ, টমেটো এইসব রয়েছে। সেই খেতে একটা বড় একটা চিজের পিসও দিয়েছিল সেটা, যদিও এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। এটাকে আমি যতবারই খেয়েছি ওই তোমার ওয়াও বার্গার থেকে তোমার মোমোটাই আমি ট্রাই করেছিলাম, সরি মোমো না বার্গারটা ট্রাই করেছিলাম, ফ্রাইড চিকেন 60 টাকা আর এটার দাম 90 টাকা। সুপার, চিকেনের টুকটা অনেকটা থাকে। আর সিরিয়াসলি বলছি, তুমি যদি ওয়াও মোমো খেয়ে থাকো, হ্যাঁ ওয়াও মোমো খেয়ে থাকো, তুমি যদি একবার এই বারাসাতের পার্কের মাঠের এখানে যেটা তোমার এই কী বলে মোমোমেনিয়ার মোমো খাও, ওয়াও মোমো ভুলে যাবে। এর টেস্ট আছে, কোয়ালিটিও আছে।
সিরিয়াসলি কবে যে লকডাউন করোনাটা একদম প্রপারলি ঠিক হবে, লোকে ভেবেছিল যে 2021-এ ঠিক হয়ে যাবে একদম, কিন্তু 2021-এও ঠিক হচ্ছে না। মানে সিরিয়াসলি আমি কেননা আজকে তোমার ফ্রেন্ডসদের সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, সো সিরিয়াসলি সবাই বলছিল যে অনেকদিন দেখা হয় না, অনেকদিন বেরোনো হয় না, যদিও হার্ডলি 2 উইক হয়েছে, মানে কোথাও প্রপারলি ঘোরা হয় না, রাইড করা হয় না। আমি অনেক প্ল্যান করে রেখেছিলাম যে রাইডে এখানে যাব এখানে যাব, অনেক ভালো ভালো তোমার রাইডের ভ্লগ আসছিল, মোটো ভ্লগের প্ল্যান ছিল, কিন্তু এই লকডাউন করোনা আবার সেটাকে দমিয়ে দিল। কিন্তু ব্লগ তো দমে না, ব্লগ তো এখন রেগুলারলি আসবে। আর তোমরা সিরিয়াসলি যেভাবে সাপোর্ট দেখাচ্ছ, ভালোবাসা দিচ্ছ আমাকে রেগুলারলি প্রত্যেকটা ব্লগে, মানে এইটুকুই চাই, আমার দরকার নেই এখান থেকে কত রেভিনিউ আসছে, আই ডোন্ট কেয়ার। এই যে সাপোর্টটা, এই যে ভালোবাসাটা, এটার জন্য অ্যাকচুয়ালি রেগুলারলি ব্লগ করছি। অ্যান্ড সিরিয়াসলি এটা কোনো মানে ছেলে খেলা না, আমি কোনোদিনও ভাবিনি যে আমি রেগুলারলি ব্লগ করবো, কারণ এটা একটু টাফ প্রসিডিওর আছে, এডিটিং, সেটা শ্যুট করা প্রপারলি, সেই স্টোরিটাকে তোমাদের সাথে প্রেজেন্ট করা, অনেক কাজ আছে। এনিওয়েজ গাইস, আজকের জন্য ব্লগ এখানেই, আবার নতুন কালকের ব্লগে দেখা হবে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ।